আনন্দের কথা হচ্ছে আমাদের যে বিভিন্ন আলোচনা হচ্ছে ঠাকুর, মা, স্বামীজি, ঈশ্বরীয় প্রসঙ্গ সপ্তাহের বিভিন্ন দিনে অনেক ভক্তরা, আমরা সবাই শ্রীরামকৃষ্ণের অগণিত ভক্ত পৃথিবী জুড়ে আছি, অনেক ভক্তরা বেশ কিছুদিন ধরে এই ধরনের একটি আবেদন রাখছিলেন বা বলা যায় আবদার করছিলেন যে আমরা যদি কোনো একদিন থেকে শুরু করতে পারি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনা, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের এই যে বর্তমান মানসিক অবস্থা, সেই অবস্থায় এই ঈশ্বরীয় প্রসঙ্গ যত আমরা করব, কেন জানি না আমাদের মনের এই অশান্তি এগুলো থেকে অনেক উপশম হবে, আমরা অনেক শান্তি পাবো। সবসময় ভগবানের কথা শুনলে, ধর্ম প্রসঙ্গ শুনলে আমাদের মানুষের কল্যাণই হয়। কথামৃত এই আমরা যখন পাঠ করি, প্রথমেই আমরা দেখে নিই যে আমরা শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যখন ওপরে লেখা থাকে, তার মানে আসলে কথাটা হচ্ছে শ্রীম লিপিবদ্ধ করেছিলেন। এই যে শ্রীম লিপিবদ্ধ করছেন কথামৃত, শ্রীমই হচ্ছেন আমাদের মাস্টারমশাই বা শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি কিন্তু কথামৃতে আমরা লক্ষ্য করছি তার পরিচয় বেশিরভাগ জায়গায় উনি কিন্তু গোপন রাখছেন। তিনি নেপথ্যে থাকতে চাইছেন। নেপথ্যে থাকতে চাওয়ার তার অন্যতম মূল কারণ হচ্ছে তিনি মূল ঠাকুরের কথাগুলো সেটি প্রচার করতে চাইছেন তিনি আড়ালে থেকে। সবথেকে উল্লেখযোগ্য ঘটনা, শ্রীরামকৃষ্ণ নিজেই ঠিক করে নিয়েছেন, নির্বাচন করে নিয়েছেন যে তার কথাগুলো কে লিপিবদ্ধ করে রাখবে। মহাপুরুষ মহারাজ একটা সময় ঠাকুরের কথা লিখে রাখছিলেন। ঠাকুর সেটি বুঝতে পারেন, বুঝতে পেরে তাকে বললেন, এটা তোর জন্য নয়, তোকে এটা লিখতে হবে না। অর্থাৎ তার কথা লেখার জন্য তিনি একজনকে চয়ন করে নিয়েছেন, যাকে তার যন্ত্র হিসেবে তিনি ব্যবহার করবেন। সেই যন্ত্রই হচ্ছেন মাস্টারমশাই বা শ্রীম। মাস্টারমশাই খুব উচ্চ শিক্ষিত, তদানীন্তন সমাজে খুব স্বনামধন্য ব্যক্তি, স্কুল কলেজে পড়াচ্ছেন, অধ্যাপক, ছাত্র সমাজে তার সুনাম রয়েছে, খুব রাশভারী মানুষ। খুব স্বাভাবিকভাবেই তিনি যেহেতু পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, তার অহংকার থাকাও স্বাভাবিক, সেই অহংকারও রয়েছে। কিন্তু সেই মাস্টারমশাই যখন একদিন ঘটনাচক্রে দক্ষিণেশ্বরে এলেন, সেই দিনটি ছিল 1882 সালের 26শে ফেব্রুয়ারি, রবিবার। তিনি আসছেন, মাস্টারমশাই আসছেন বরানগর থেকে, সিধুর সঙ্গে আমরা পাচ্ছি। প্রথম যে দর্শন, সেই দর্শন সম্বন্ধে, প্রথম দর্শনে খুব বেশি কথা ঠাকুরের সঙ্গে মাস্টারমশাই হচ্ছে না। তারপর দ্বিতীয় দর্শন থেকে আস্তে আস্তে কথা এগোচ্ছে এবং আমরা লক্ষ্য করব, যারা কথামৃত পাঠক তার আমরা জানি যে মাস্টারমশাই যে অহংকার, সেই অহংকারটি চূর্ণ করে দিচ্ছেন ঠাকুর। পরপর তার যে দর্শন হচ্ছে, সেই যখন ঠাকুরের কাছে আসার পর তিনি বুঝতে পারলেন এবং তার অহংকার চূর্ণ হলো, তারপর তিনি কিন্তু আর কোনো তর্কও করেননি। এবং শ্রীরামকৃষ্ণদেব তিনি এই অহংকারটি চূর্ণ করেই তারপরই তাকে এই কাজটি দিচ্ছেন, কারণ তখন তিনি যা লিখবেন সেটি কিন্তু ঠাকুর যা বলছেন অবিকল সেটাই লিখবেন, নিজের কোনো ভাব তিনি দেবেন না। এবং মাস্টারমশাই তাই করেছিলেন। আমরা জেনে নিই, তিনি
ঠাকুরের কাছে প্রায় 4.5 বছর তিনি ঠাকুরের সঙ্গ করেছেন। কারণ 1882 26শে ফেব্রুয়ারি তার প্রথম দর্শন এবং 1886 16ই আগস্ট ঠাকুরের শরীর যায়। এই প্রায় 4.5 বছর ধরে মাস্টারমশাই ঠাকুরের সঙ্গ করার সুযোগ পেয়েছেন। এবং যেদিন তিনি ঠাকুরের কাছে যেতে পেরেছেন সেদিনই ঠাকুর যা উপদেশ দিয়েছেন, যা কথা বলেছেন, যেভাবে তিনি বসেছেন, অন্যান্য ভক্তরা নিজেদের মধ্যে ওই সময় যা আলোচনা করেছেন, উনি যা যা সচক্ষে দেখছেন, শুনছেন, সেগুলোই কিন্তু উনি ডায়েরিতে নোট করে রাখতেন এবং খুব সংক্ষেপে, একদম সাংকেতিকভাবে নোট করে রাখতেন। এবং এমনভাবে তিনি নোট করতেন যেটা তিনি ছাড়া আর কেউ বুঝবেন না। এবং তারপর তিনি এক একটি শব্দ ধরে ধ্যান করে তারপর সেটি লিখতেন। এবং এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 5টি খণ্ডে সম্পূর্ণ হয়। যদিও শোনা যায় তার কাছে আরও যা উপাদান ছিল তা দিয়ে হয়তো আরও 5-6টা খণ্ড হয়ে যেত, কিন্তু এই 5ম খণ্ড সেটির প্রুফটা দেখতে দেখতেই, শেষ প্রুফ দেখতে দেখতেই তিনি অসুস্থ হয়ে পড়েন রাত্রিবেলায় এবং পরের দিন মাস্টারমশাইয়ের শরীর যায়। ফলে তারপরে আর কোনো খণ্ড প্রকাশিত হয়নি। এক্ষেত্রে এমন একটি কথাও নেই, একটি বাক্যও নেই যে এমনভাবে যে মাস্টারমশাই হয়তো অন্য কারো কাছে শুনেছেন, ঠাকুর এই বলেছেন, ওটা তিনি লিখে দিয়েছেন, সেটা কোথাও হয়নি। সম্পূর্ণটাই তিনি উপস্থিত থেকেছেন, যেদিন যেদিন সেদিন সেদিন যা শুনেছেন সেগুলোই তিনি লিপিবদ্ধ করে গেছেন। আমরা কথামৃতে পর পর এই তারিখ দেখি এবং সেই দিন কি হয়েছে, সেদিন কারা কারা উপস্থিত ছিলেন, ঠাকুর কিভাবে বলছেন, সমস্ত বিবরণটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা এই প্রথমে এই অংশটা কেন আলোচনা করে নিচ্ছি? আসলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা যদি ধারাবাহিকভাবে কিছুটা এগোবার চেষ্টা করি, প্রথম দর্শন থেকে শুরু করে একটু যদি বুঝে নিই তাহলে আমাদের আরও নিশ্চয়ই কল্যাণ হবে। 1, 2 হচ্ছে এই কথামৃত যেখানে শুধু ভগবানের কথা আছে এবং ভগবান লাভের কথা আছে, সেখানে মূলত দুজনকে আমরা দেখতে পাচ্ছি। একজন হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, একজন হচ্ছেন মাস্টারমশাই। ফলে আমরা এই শ্রীমৎ সম্বন্ধ একটু জেনে নেওয়ার চেষ্টা করলাম। এই শ্রীম, যিনি কথামৃতে কখনো দেখা যাচ্ছে মাস্টার, কখনো দেখা যাচ্ছে ভক্ত, কখনো একজন ভক্ত, কখনো মণি, এই বিভিন্ন নামে তাকে কথামৃতে পাওয়া যাচ্ছে। কথামৃতের সম্পূর্ণ কথাগুলি ঠাকুর যা বলেছেন মাস্টারমশাই সেগুলোই লিপিবদ্ধ করেছেন। এ বিষয়ে একটা খুব বড় সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং শ্রী শ্রী মা। শ্রী শ্রী মা একটি চিঠিতে লিখছেন মাস্টারমশাইকে, বাবা জীবন, তাহার নিকট যাহা শুনিয়াছিলে সেই কথাই সত্য, ইহাতে তোমার কোনো ভয় নাই। একসময় তিনি তোমার কাছে ওই সকল কথা রাখিয়াছিলেন, এক্ষণে আবশ্যক মতো তিনি প্রকাশ করাইতেছেন। ওই সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হইবে না জানিবে। তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে তাহা সবই সত্য। আমি একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল যে তিনি ওই সমস্ত কথা বলিতেছেন। তার মানে এই যে ঠাকুরের কথাগুলোই তিনি একেবারে অবিকল লিপিবদ্ধ করেছেন, এ নিয়ে যদি কারোর মনে কখনো কোনো সংশয় হয় সেই সংশয়টিও দূরীভূত হবে। আমরা যে মায়ের চিঠিটা শুনে নিলাম, মাই কিন্তু একেবারে সার্টিফাই করে দিলেন যে সব কথাটাই সত্য, যেন ঠাকুরের কথাগুলো তার কাছে রাখা ছিল সেগুলো এখন প্রকাশিত হচ্ছে। এবং এই প্রকাশিত হচ্ছে কেন? হলে মানুষের কল্যাণ হবে, মানুষের চৈতন্য হবে।
প্রথম দর্শনটি আমরা শুনলাম এই 26শে ফেব্রুয়ারি রবিবার 1882। তখন এসেছেন সিধুর সঙ্গে। হঠাৎ দেখছেন, লক্ষ্য করছেন যে শ্রীরামকৃষ্ণের ঘরে এক ঘর লোক একদম চুপচাপ তার কথামৃত পান করছেন, আর ঠাকুর তক্তপোষে বসে তাদেরকে এই ধর্মকথা, ঈশ্বরের কথা বলছেন। ঠাকুর বলছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তারপরে কিছুক্ষণ পরে সিধু মাস্টারমশাইকে সব ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছেন, দ্বাদশ শিব মন্দির, শ্রী শ্রী রাধাকান্তের মন্দির, ভবতারিণী মন্দির, এসব দেখে এসে তারপর দেখাচ্ছেন রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা হয়, অনেক অতিথি আসে, কাঙালরা আসে, আমরা কথামৃত এগুলো পাচ্ছি। তো তারপরে কথা বলতে 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 তারপর এসে দেখছেন যে একেবারে শ্রীরামকৃষ্ণের ঘরের সামনে এসে পড়ছেন। এবার দেখলেন ঘরের দরজাটা বন্ধ, ধুনা দেওয়া হয়েছে। এখন মাস্টারমশাই ইংরেজি পড়েছেন, ইংরেজি শিক্ষিত মানুষ, ঘরে তো হঠাৎ করে প্রবেশ করতে পারবেন না। স্বাভাবিকভাবেই তিনি একটু ইতস্তত করছেন। তখন ওই দরজার কাছে বৃন্দে ঝি দাঁড়িয়েছিল। জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, সাধুটি কি এখন এর ভেতর আছেন? বৃন্দেজি বলেছেন, হ্যাঁ, এই ঘরের ভেতর আছেন। মাস্টারমশাই আবার জিজ্ঞেস করেছেন, ইনি এখানে কতদিন আছেন? উত্তরে জানলেন, অনেক দিন আছেন। আচ্ছা, ইনি কি খুব বই টই পড়েন? বৃন্দে বলছেন, আর বাবা, বই টই সব ওর মুখে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরো অবাক হলেন। ভাবছেন, এ কেমন সাধু, বই পড়াশোনা করে না। তখন মাস্টারমশাই ভাবছেন, এখন তো সন্ধে টন্ধে দেবেন, তাহলে এখন যেতে পারি কি না জিজ্ঞেস করছেন। তখন বৃন্দেজি বলছেন, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। একটু পরে তারা যখন ঘরে ঢুকলেন, তারপরে প্রণাম করার পর ঠাকুর কিছুক্ষণ পর জিজ্ঞেস করছেন, কোথায় থাকো, কি করো, বরানগরে কি করতে এসছো, এসব মাস্টারমশাইয়ের কাছে তিনি জানলেন। জানার পর তারপর একটু পরে মাস্টারমশাই বললেন যে এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার আমরা, আপনি সন্ধে করবেন, তাহলে আমরা আসি। ঠাকুর বললেন, আবার এসো। এই আবার এসো, এই কথাটি যে বললেন, এরপর কথামৃতে আমরা যেটা পাচ্ছি সেটাই আমরা একটু পড়ে নিই। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছে করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। এই হলো প্রথম দর্শন। তিনি ভাবছেন যে বই না পড়েও এত মহৎ হওয়া যায়, ভাবতে ভাবতে আসছেন। কিন্তু অদ্ভুত এক আকর্ষণী শক্তি ঠাকুরের কাছে যে আসছে, একেবারে তার কাছে বারবার মনে হচ্ছে আবার এসে পড়ি। মাস্টারমশাইয়ের অবস্থাও একদম তাই। ঠিক তিনি তার দু একদিন পরে যখন আসছেন, মানে অর্থাৎ এবার দ্বিতীয় দর্শন, এবার কিন্তু তিনি সকালবেলা এসছেন। সকালবেলায় তখন ঠাকুর দাড়ি কামাচ্ছিলেন, দাড়ি কামাতে কামাতে এই কথা সে কথা সব জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করতে করতে এবারে তাকে জিজ্ঞেস করছেন, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টারমশাই ভাবছেন, এ প্রশ্ন করছেন, উনি উত্তর দিয়েছেন, হ্যাঁ। সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। মাস্টারমশাই ভাবছেন, এ আমি কি অপরাধ করলাম, মানে বিয়ে করা অপরাধ? বুঝতে পারছেন না, এত দোষ। এবার ঠাকুর জিজ্ঞেস করছেন, তোমার কি ছেলে হয়েছে? এবার উত্তরে তিনি বলেছেন ভয়ে ভয়ে যে হ্যাঁ, ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করে বলছেন, যা, ছেলে হয়ে গেছে। এবার তিনি তিরস্কৃত হয়ে স্তব্ধ হয়ে গেলেন। এতদিন তো মাস্টারমশাই জানতেন তিনি জ্ঞানী মানুষ, তিনি পণ্ডিত মানুষ, তিনি ছাত্র সমাজ তাকে ভয় পায়, শ্রদ্ধা করে, তারা অন্যায় করলে তাদেরকে বকেন, তাকে তিরস্কার করছেন,
এক সাধু কথামৃতে পাচ্ছি, তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। এবার এই অহংকারটা চূর্ণ হওয়া শুরু হলো। কিছুক্ষণ পরে এবার ঠাকুর বলছেন, দেখো তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা তোমার পরিবার কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? এবার মাস্টারমশাই একটু গোলমাল করে ফেললেন। বলছেন, আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। যেই এই কথা বলেছেন ঠাকুর বিরক্ত হয়ে গেছেন। আর তুমি জ্ঞানী? আসলে এতদিন মাস্টারমশাই জ্ঞান কাকে বলে আর অজ্ঞান কাকে বলে তিনি এতদিন জানতেন না। এতদিন জানতেন যে লেখাপড়া শিখলে, বই পড়লে তারই জ্ঞান হয়। এই ভ্রম পরে দূর হইয়াছিল, আমরা কথামৃতে পাচ্ছি। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, আর ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। এবার ঠাকুর বলছেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। মানে এবার অহংকারটা ক্রমে ক্রমে চূর্ণ হচ্ছে, ধাপে ধাপে। একবার প্রথমে হলো, আবার এই যে জ্ঞান আর অজ্ঞান এইখানটা এসে সেখানে আবার ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন। এরপরে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? সেখানেও মাস্টারমশাই বলেছিলেন নিরাকারে। তাতে ঠাকুর কিন্তু কিছু আপত্তি করেনি, বলছে ঠিক আছে, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস তা তো ভালোই, তবে এ বুদ্ধি করো না যে এটি কেবল সত্য আর সব মিথ্যা। এটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য, তোমার যেটি বিশ্বাস সেটি ধরে থাকবে। এবার মাস্টারমশাই ভাবছেন এই দুটোই সত্য কি করে হয়? বলছেন, এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। আসলে তিনি যে বই পড়াশোনা করে, শাস্ত্র পড়েছেন ইত্যাদি বিভিন্ন রকম পড়াশোনা করেছেন, এত পণ্ডিত মানুষ, বলছে তার পুঁথিগত বিদ্যার মধ্যে তো এটা নাই। কথামৃতে আমরা পাচ্ছি, তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল। কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই, মানে এখনো অহংকে জিরোতে পৌঁছননি, চূর্ণ হচ্ছে, গুঁড়ো হচ্ছে, কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। যেহেতু সম্পূর্ণ অহংকার চূর্ণ হয়নি, তাই মাস্টারমশাই আবার তর্ক করতে শুরু করলেন, যেটা আমাদের হয়। আমাদের সাধারণ মানুষ যখন কেউ আমাদেরকে কোনো উপদেশ দেন, তখন আমরা সাধারণত গ্রহণ করতে পারি না, কারণ আমাদের ধারণা যে আমাকে কে উপদেশ দিচ্ছে। আরে কারণ আমাকে যে আটকায় এই উপদেশটা গ্রহণ করতে, সে হচ্ছে আমার অহংবোধ, আমার থেকে সে বেশি জানে। এই ভাবনাটা আমাদেরকে শিখতে দেয় না। শ্রীরামকৃষ্ণ ঠিক করে নিয়েছেন যে ইনি হবেন তার যন্ত্র, সুতরাং তার অহংকারটা তিনি চূর্ণ করছেন। এবার ইনি তর্ক করছেন এখনো। এবার বলছেন, মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, আজ্ঞা তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণ, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। এবার মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না। বলিলেন, আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। এই যে বুঝিয়ে দেওয়া উচিত, এটাতে ঠাকুর খুব বিরক্ত হয়েছে। বলছে তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া ইত্যাদি বলে ঠাকুর অনেক কিছু বললেন। এইবার তাহার অহংকার বোধহয় একেবারে চূর্ণ হইল। তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলেছেন তা তো ঠিক, আমার বুঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে? ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক। এইখানে তার অহংকার একেবারে চূর্ণ হয়ে গেল, আর তিনি ঠাকুরের সঙ্গে কোনোদিন কোনো তর্ক করেননি। ঠাকুর যা বলেছেন, আবার এটাও আমাদের জেনে নেওয়ার দরকার আছে কেমনভাবে ঠাকুর করছেন। কোনোদিন হয়তো খুব একটা বেশ জটিল প্রসঙ্গ নিয়ে ঠাকুর বোঝাচ্ছেন, আলোচনা করছেন। ঠাকুর এবার মাস্টারমশাইকে ওখানেই জিজ্ঞেস করছেন, আচ্ছা এটা সম্বন্ধে তুমি কি বুঝলে? মাস্টারমশাই তখন বলছেন, সেখানে যদি কোথাও কোনো জায়গায় সংশোধন করে দিতে হয়, আরেকটু বুঝিয়ে দিতে হয়, ঠাকুর সেখানে বুঝিয়ে দিচ্ছেন।
এইভাবে আমরা পর পর দেখতে পাচ্ছি কিভাবে আমরা কথামৃতে এগোচ্ছি। এইবার আমরা চতুর্থ পরিচ্ছেদে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব, পাঠ করার চেষ্টা করব। ঠাকুর কৃপা করে আমাদেরকে যতটুকু বুঝিয়ে দেবেন। কিন্তু এই কথামৃতের প্রথমেই একটি শ্লোক আছে ভাগবত থেকে, সেই শ্লোকটি আমরা একটু শুনে নিই এবং সেটার অর্থটা একটু বুঝে নিই। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। তব কথামৃতম, তোমার কথা মানে ঠাকুরের কথা অমৃত, অমৃত সমান। এই যে ভগবানের কথা, শ্রীরামকৃষ্ণের কথা, মাস্টারমশাই বলছেন তোমার কথা হচ্ছে অমৃত সমান। কি করে তোমার কথা? তপ্ত জীবনম, আমাদের সংসারী জীব মানুষদের জীবনে অনেক দুঃখ কষ্ট, আমরা যন্ত্রণায় ক্লিষ্ট, আমাদের জীবন তপ্ত, বিভিন্ন রকম তাপ যন্ত্রণা অশান্তি সমস্যা, আমরা জর্জরিত। এই যে যেমন খুব আগুন যখন গনগন করে আঁচ হয় বা জলে, তখন আমরা একটু জল দিয়ে দিই। এই যে আগুনকে নেভাতে যেমন জল দিই, আমাদের তেমনি জীবনে যে অশান্তি, সেই অশান্তি দূর হচ্ছে এই কথামৃত, ঠাকুরের যে অমৃত সমান কথা, সেটি শান্তি জলের কাজ করছে। অর্থাৎ আমরা এই কথা যদি পড়ি, এই কথা যদি আমরা শুনি, তাহলে আমাদের যে সংসারে দুঃখ কষ্ট, এর মধ্যেও কিন্তু আমাদের প্রাণটা জুড়বে, আমাদের এই জ্বালা কমবে, আমরা অনেক শান্তি পাব। কবি ভীড়িতম, যারা কবি অর্থাৎ জ্ঞানী, তারা কিন্তু এর প্রশংসা করেন, স্তুতি করেন। কলমশাপহম, কলমশ মানে মলিনতা, কালিমা, সেটি আমাদের দূরীভূত হয়। এই আমাদের মনের কালিমাটি দূরীভূত হবে যখন আমরা এই কথামৃত সাহায্যে। মনের কালিমাটা কি? মনের যে কলমশ, মলিনতাটা কি? মূলত আমাদের মনের মলিনতা হচ্ছে অজ্ঞানতা। এই অজ্ঞানতা, অহংকার, এই যে আমরা কথামৃতে ঠাকুরের কাছে শুনছি যে আমরা নিজেদেরকে অনেক সময় কর্তা ভাবি, কিন্তু ঈশ্বরই যে কর্তা এবং আমি অকর্তাই। আমি, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি ঠাকুর বারবার বলছেন কাঁচা আমি ও পাকা আমির কথা। তো এই অজ্ঞানতা থাকার জন্য আমরা এগুলো বুঝতে পারি না। সেই অজ্ঞানতা, এই মলিনতা দূরীভূত হয় কথামৃত পাঠ করলে। শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল হবে, শুনলেই কল্যাণ হবে। মানে শুধু যদি আমরা শুনি তাতেই আমাদের কল্যাণ। আমরা কতটা বুঝলাম, কতটা এর গভীরে যেতে পারলাম, সে নিয়েও আক্ষেপ করার দরকার নেই। এমন যে এই কথামৃত যদি আমরা কেউ শুনতে পাই, কোথাও সুযোগ পাই, শুনলেই আমাদের মঙ্গল হবে। কে আছি আমরা যে আমরা মঙ্গল চাই না, কল্যাণ চাই না? শ্রবণেই মঙ্গল। শ্রীমদাতত, শ্রীমৎ মানে সৌন্দর্য, এটি হচ্ছে সুষমাযুক্ত, সৌন্দর্য বিশিষ্ট। এবং কেন সুন্দর? কেন? ঈশ্বরের কথা তো, ঈশ্বরীয় কথা তো সুন্দর হবে। এবং এই সুন্দরটি কেমন? খুব অল্প জায়গা জুড়ে নয়, একদম ব্যাপ্ত, বিস্তৃত। ভগবানের কথা বিস্তৃত কোথায়? ভুবি, ভূমণ্ডলে। কিন্তু কারা? ভুরিদা, ভুরিদা জানা, অর্থাৎ তারাই, যারা এই কথা প্রচার করেন, অবশ্যই তারাই হচ্ছেন সত্যিকারের দানী। এটি হচ্ছে আমাদের মূল কথা, যেটি আমরা এই শ্লোকটিতে পাই। অর্থাৎ ঠাকুরের কথা, শ্রীরামকৃষ্ণের কথা অমৃত সমান,
আমাদের সংসার জীবনে আমরা যখন তপ্ত অশান্তিতে আছি, কষ্টে আছি, সেখানে আমরা এই কথামৃততেই যেন আমাদের এই অনুসন্ধান পেয়ে যাব শান্তির পথ। আমরা যদি এটা শুনি তাহলেই আমাদের কল্যাণ। ঈশ্বরীয় কথা এটি আমরা শুনব এবং আমাদের সকলের মধ্যে এটি কিন্তু যতটা সম্ভব এই প্রসঙ্গ, এই আলোচনা আমরা করলে সবারই কল্যাণ হবে। চতুর্থ পরিচ্ছেদ, এখানে মাস্টারমশাই খুব বিনীতভাবে জিজ্ঞেস করছেন ঈশ্বরে কি করে মন হয়। এর আগে সেখানে লেখা আছে, সংসার অর্ণব ঘোরে ইয়ঃ কর্ণধার স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। সংসার অর্ণব সমুদ্র, এই সংসার রূপ সমুদ্রে কে কাণ্ডারি? মাস্টারমশাই বুঝতে পেরেছেন কে কাণ্ডারি, কে পার করে দেবেন? তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তাহলে শ্রীরামকৃষ্ণ এই সংসার রূপ সমুদ্রে একেবারে পার করে দিতে এসেছেন। তাহলে আমরা হাবুডুবু খাচ্ছি, আমাদেরকে ঠাকুর হাতে ধরে পার করে দেবেন। এবার মাস্টারমশাই যখন জিজ্ঞেস করলেন যে ঈশ্বরে কি করে মন হয়, আমরা এর আগে দেখলাম যে জ্ঞানী অজ্ঞানী, সাকার নিরাকার বিভিন্ন প্রশ্ন এসেছে এবং মাস্টারমশাই পরে বুঝতে পেরেছেন যে আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তার উপর ভক্তি হয়েছে। আমরা একটু আগে আলোচনা করছিলাম। তাহলে ঈশ্বরকে এখনো জানিও নি, ঈশ্বরে আমাদের সেই ভক্তিও হয়নি, কিন্তু এবার মাস্টারমশাই জানতে চাইছেন যে ঈশ্বরে কি করে মন হয়। তখন শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। নাম করতে হবে, ভগবানের নাম করতে হবে। নাম করা মানে আমরা হয়তো কাজ করছি, একটু আমরা হয়তো ইভিনিং ওয়াকে বেরিয়েছি কি মর্নিং ওয়াকে বেরিয়েছি, আমরা মনে মনে কিন্তু আমরা রামকৃষ্ণ নাম করছি, ভগবানের নাম করছি। আমরা হয়তো বাসে যাচ্ছি, বাসটা তো আমিও চালাচ্ছি না, আপনিও চালাচ্ছেন না, আমরা চালাচ্ছি না, আমরা নিজের সিটে বসে আছি, আমরা ভগবানের নাম করতে করতে যাচ্ছি। অদ্ভুত ব্যাপার, অনেক সময় হয় আমরা কো প্যাসেঞ্জারের সঙ্গে গল্প করি, সেটা ঠিক আছে, অনেক সময় কিন্তু করি না, কারণ অপরিচিত মানুষ। আমরা হয়তো খবরের কাগজ পড়ি, কোনো বই নিয়ে যাচ্ছি, পড়ছি, ভালো। কিন্তু এটা মায়েরাও রান্না করতে করতে হয়তো ভেতরে ভেতরে তারা নাম করছেন, তো ঈশ্বরের নাম করো। কিন্তু নাম করার সঙ্গে সঙ্গে গুণ, ওই ঈশ্বরের গুণের কথাটাও চিন্তা করো। নাম এবং গুণ, নাম করলেই শুধু হবে না, নাম গুণগান, নাম এবং গুণ যদি এই কীর্তন করি, অর্থাৎ ঈশ্বরের গুণ। আমরা শ্রীরামকৃষ্ণের কথা ভাবছি, তাহলে শ্রীরামকৃষ্ণের কত গুণ। ধরা যাক শ্রীরামকৃষ্ণ সত্যকে আঁকড়ে আছে, তার সারাটা জীবন তিনি একেবারে সেই ছোট্ট গদাই থেকে শুরু করে তিনি কথা দিয়েছিলেন সেই ধনী কামারিনীকে ভিক্ষে মা করবেন, সেখানে আমরা দেখছি সত্য থেকে বিচ্যুত হচ্ছেন না। তিনি কথা দিচ্ছেন যে একজনের বাড়িতে যাবেন বলেছেন, কিন্তু এ কাজ সে কাজ কথা বলতে বলতে, ভক্তদের সঙ্গে বলতে বলতে রাত্রি হয়ে গেছে। কিন্তু রাত্রেবেলাতে তিনি কিন্তু গিয়ে একবার তার বাড়িতে যাচ্ছেন, তার বাড়ির দরজা বন্ধ, তিনি সেই পাটা রেখে, বাইরে থেকে পা রেখে বলছেন আমি এসেছি। অর্থাৎ কথা যে কোনোভাবেও যা দেবেন সেটা রাখবেন, সত্য। এই যে সত্য, যখন আমরা শ্রীরামকৃষ্ণের কথা ভাবি তখন শ্রীরামকৃষ্ণই তো সত্য, সত্যই তো ঈশ্বর। তাহলে আমরা যদি ভাবি, তাহলে আমাদের তখন নিজেদের মনে হবে তার নাম করতে করতে, তার এই গুণের কথা চিন্তা করতে করতে আমরাও কিন্তু সত্যকে আঁকড়ে ধরার চেষ্টা করব বা সত্য পথে চলার চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণ বাণী হচ্ছে অহং শূন্যতা, নিরভিমানতা, কোনো অহংকার নেই। ঠাকুরের সঙ্গে যারা গেছেন তারা গিয়ে নেমন্তন্ন বাড়িতে বলছেন না না এরা ঠিক মর্যাদা দিচ্ছে না, উঠুন। ঠাকুর কিন্তু তা বলছেন না, না না আরে ওরা তো আরো কাজে ব্যস্ত। ঠাকুর তাদের বোঝাচ্ছেন, মানে এটাই বোঝাচ্ছেন যে আমি যদি চলে যাই তাহলে তাদের তো ওই গৃহীর অকল্যাণ হবে, অবজ্ঞল হবে। কি সুন্দর, কোনো অহংকার নেই। আমরা যদি কারো বাড়িতে যাই, আমাদের যদি ঠিকভাবে এন্টারটেন না করে, স্বাভাবিকভাবে আমাদের ইগোতে লাগে সেই অহং।
এবং অহংয়ে যখন লাগে তখন আমরা বলি যে আমাকে ঠিক মতো সম্মান দিল না। আমরা কিন্তু সাধারণত ভাবি না যে তারা হয়তো এত মানুষকে অভ্যর্থনা করতে গিয়ে, আতিথেয়তা করতে খেয়াল রাখতে পারছেন না। আমরা ব্যাপারটা এইভাবে ধরি না, আমরা ধরি আমাকে অপমান করেছে নেমন্তন্ন করে আসার পর। এই যে সেটাই হচ্ছে আমাদের অহংবোধ। আমরা যখন ঈশ্বরের নাম করছি, তার সঙ্গে গুণের কথা চিন্তা করছি, তাহলে আমরাও তো ওই অহং শূন্য না হই। অন্ততপক্ষে আমাদের যে এত মান অভিমান, সেটাকে আস্তে আস্তে বর্জন করার চেষ্টা হবে। যেমন আমরা যখন মায়ের কথা ভাই, সুজি মায়ের কথা যখন আমরা নাম উচ্চারণ করছি, তার সঙ্গে মা মানেই হচ্ছে নিরভিমানতা, মা মানেই হচ্ছে ধৈর্য সহ্যের একেবারে সমস্ত দিক দিয়ে দেখা যায় যে অসাধারণ এক বিগ্রহ। তাকে দেখলেই মনে হয় যে তিনি কত ধৈর্য তাকে ধরতে হয়েছে, কত সহ্য করতে হয়েছে, তার সহনশীলতা, তার ক্ষমাশীলতা, কত কষ্ট সহ্য করতে হয়েছে বাকি সংসারে। কিন্তু মা নীরবে সহ্য করছে। অর্থাৎ মায়ের কথা ভাবা মানেই, শ্রীরামকৃষ্ণের কথা ভাবা মানেই তাদের ওই যে সারল্য, সহজ সরল জীবনযাপন, এগুলো আমরা তখন এগুলো মনের মধ্যে যত ভাববো, যত চিন্তন করব, মানে নামও করব আবার গুণটাও চিন্তা করব, তত আমাদের নিজেদের কল্যাণ এবং তত ওই ভগবত লাভের পথে, যেটা ঠাকুর বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেই পথে আমরা কিন্তু এগোতে চেষ্টা করব। কি বলছে? ভক্তি কিভাবে হবে, ঈশ্বরে কি করে বল হবে? প্রথম বললেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। এমন নয় যে অকেশনালি করব, আমাদের সব ঈশ্বরের নাম করতে হবে। আমরা কাজ করছি, কাজ করতে করতে ঈশ্বরের নাম করছি, ঈশ্বর চিন্তা করছি, পবিত্র চিন্তা করছি। আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। এরপরে সেকেন্ড যে ওয়েটা বলছেন, মানে কি করে মন হয়, প্রথম একটা বললেন। দ্বিতীয় উপদেশ আমাদের কি দিচ্ছেন? যে আমাদেরকে মাঝে মাঝে যেতে হবে কাদের কাছে? সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু। আচ্ছা, মাঝে মাঝে কেন বললেন? সংসারীর পিঠে তো 20 মণ বোঝা। সংসারী মানুষের কত দায়িত্ব, কত কর্তব্য। আর ঠাকুর কিন্তু কোথাও বলছেন না যে তুমি সংসারে কাজে অবহেলা করো, একদম পছন্দ করছেন না। যা যা তোমার কর্তব্য, তুমি সেই কর্তব্যটা তোমায় করতে হবে। ধমক দিচ্ছেন যদি কেউ এই ধরনের করছেন। তাহলে সংসারী মানুষ সবসময় কি করে এই সাধু সঙ্গ করবে, সৎসঙ্গ করবে? সবসময় সম্ভব নয়। আবার যদি একবার দুবার করে তাহলেও অতটা কাজ হবে না। তাহলে মাঝে মাঝে। এবার ঈশ্বরের ভক্ত বা সাধু, একটা ঘটনা আমরা স্মরণ করে নিই। ঠাকুরের কাছে স্বামী সুবোধানন্দজি, তখন তো অল্প বয়স, তিনি ঠাকুরের কাছে যাচ্ছেন। তো ঠাকুর বলছেন, তুমি এক কাজ করো, তুমি ওখানে মাস্টারমশাইয়ের কথা বলেছেন, ওর কাছে মাঝে মাঝে তুমি যাও, তাহলে তুমি ঈশ্বরের কথা শুনতে পাবে। তো ওর দিদি বলছেন, না আমি যাব না। বলছে কেন? বলছে গৃহী মানুষের কাছে গিয়ে আমাকে ঈশ্বরের কথা শুনতে হবে। তখন ঠাকুর বলছেন, তুমি যাও না। ওই যে ঈশ্বরের ভক্ত, ঠাকুরের ভক্ত, সাধুসঙ্গ, সৎসঙ্গ, কিন্তু তখন ইনি বুঝতে পারছেন না। ঠাকুর যখন বললেন যাও, তখন ইনি গেলেন। যাওয়ার পর তিনি বললেনও, কিন্তু মাস্টারমশাইকে বললেন যে তিনি ঠাকুরকে এই বলেছিলেন। মাস্টারমশাই বলছেন যে না ঠিক আছে, তো ঠিকই তো, আমি গৃহী, আমি আর কি বলবো। তবে আমি কোথায় আছি? আমি সমুদ্রের ধারে আছি। এই সমুদ্রের ধারে আমি কতগুলো জ্বালা নিয়ে বসে আছি, আর সেই জ্বালায় জল ভরে রেখেছি। যদি কেউ আসে, আমি সেই জ্বালা থেকে জল নিয়ে তাদেরকে দিই। মানে কি হচ্ছে, তিনি, তার মনটা হচ্ছে সমুদ্র, মানে জ্বালা। সেই মনটা, সমুদ্র হচ্ছে ঠাকুরের কাছ থেকে পাশে বসে আছে, তার মনটা হচ্ছে সেই জ্বালা। আর সেই জল ভরে রেখেছেন মানে ঠাকুরের কথাগুলো তার হৃদয় জুড়ে আছে। যদি কেউ আসে, তিনি ঠাকুরের কথাই বলেন, ঠাকুরের কথা বই আর কিচ্ছু বলেন না। আমরা একটা জায়গায় বেশ কয়েকজন খুব খেলা নিয়ে, ক্রিকেট নিয়ে আলোচনা করছে। তারা যখনই বসে ক্রিকেট নিয়ে আলোচনা করে, খুব ক্রিকেট প্রেমী।
তো তাদের ওই আড্ডাতে যদি আমরা যাই তাহলে স্বাভাবিকভাবেই আমরা যদি ক্রিকেট প্রেমী হই তাহলে ওই আড্ডায় মাঝে মাঝে যেতে হবে। কারণ এমন হতে পারে হয়তো ক্রিকেটের অনেক পরিসংখ্যান, অনেক তথ্য আমাদের জানা নেই, সেগুলো আরও জানতে পারবো। ওই আলোচনায় থাকলে আমরা ওই বিষয়ে সমৃদ্ধ হব। তাহলে যদি আমরা ক্রিকেট প্রেমী হই তাহলে আমরা যেখানে সিনেমা, যাত্রা, থিয়েটার নিয়ে আলোচনা হচ্ছে সেখানে গিয়ে আমাদের লাভ নেই, আমাদের যেতে হবে ওই ক্রিকেটের আড্ডায়। আবার যারা রাজনীতি ভালোবাসেন তারা ওই ধরনের মজলিসে যাবেন। সেই জন্য কিন্তু মাঝে মাঝে যেতে হবে, না হলে কি হবে, ওই কোথাও একটা মোর্চে পড়ে যাবে। আমরা ক্রিকেট প্রেমী হলে ক্রিকেটে সেখানেও মোর্চে পড়ে যাবে। আমরা যদি সিনেমা, যাত্রা ভালোবাসি সেখানে মাঝে মাঝে না যাই, আমরা নিজেরা ঋদ্ধ হব না, আরও আপডেট হতে হবে, তো আরও আমরা এনরিচড হতে হবে। তো তাহলে আমাদের ঠিক করতে হবে, আমরা যখন জানতে চাইছি যে ঈশ্বরে কি করে মন হয়, ঠাকুর বললেন সেই জন্য মাঝে মাঝে যেতে হয় কি ঈশ্বরের ভক্তের কাছে। ওই যেটা একটু আগে শুনলাম, ওই জ্বালাতে জল ভরে রেখেছেন, অর্থাৎ তার কাছে যখনই কেউ আসে অতিথি, তিনি ঈশ্বরের কথাই বলেন। তাহলে ঈশ্বরের ভক্ত বা সাধুদের কাছে গেলে কি হবে, আমরা দেখবো যে যখন আমরা মহারাজদের কাছে যাই, সাধারণত কোনো সন্ন্যাসীরা আমাদের সঙ্গে যে কথাবার্তা বলেন, কজন জিজ্ঞেস করবেন, এমনিভাবে কেউ জিজ্ঞেস করবেন না যে আপনি বাড়িতে আজ কী দিয়ে খেয়েছেন, মাসে কদিন আমিষ খান, এসব কথা নয়। বিভিন্ন সময় তো অনেক সন্ন্যাসীরা বলেন আচ্ছা কথামৃত রোজ পড়েন, বা হয়তো বললেন যে ঠিক আছে আপনারা কিন্তু মাকে বলছেন যে মায়ের কথা এটা রোজ কথাগুলো বলেন, আমাদের এতে কল্যাণ হয়। কারণ ওই তাদের কাছে যাওয়া মানে তাদের সঙ্গ করলে আমাদের তারপর অনেক প্রাচীন সাধুদের কথা আমরা জানতে পারি, অনেক কিছু যেগুলো হয়তো বইয়ে প্রকাশিত নয় সেগুলো আমরা জানতে পারি, আমাদেরই মঙ্গল হয়। এরপরে ঠাকুর বলছেন সংসারের ভিতর ও বিষয়ে কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না, মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। দেখুন এরপরে ঠাকুর বলছেন মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। তাহলে আমাদের ঠাকুর তিনটে নির্দেশ দিলেন। একটা, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। দ্বিতীয়, সৎসঙ্গ মানে ঈশ্বরের ভক্ত বা সাধু, ঈশ্বরের ভক্ত হলেও হবে, সবসময় সাধুর কাছে যেতে পারবো কোনো মানে নেই, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। 3 নম্বর, মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করতে হয়। আমার মনে পড়ছে বেলুড় মঠে একবার ওই যে আমাদের গেস্ট হাউসের আমাদের ওখানে একজন ফ্যামিলির এসছেন যারা, তারা মহারাজের সঙ্গে কথা বলছেন। এবার মহারাজ বলে দেবেন কোন রুম ইত্যাদি বা আরও অন্যান্য কিছু। তখন ওখানে বসেই মহারাজকে বলছেন, পাশে দাঁড়িয়েছিলাম, আমার মনে পড়ছে 1-2 বছর আগেকার ঘটনা। একজন ভক্ত তিনি মহারাজকে বলছেন মহারাজ এসেছি ঠিকই, কিন্তু আমার খালি মনে হচ্ছে, তার মধ্যেই একবার ফোন করে নিলেন যে বৌমাকে বললেন তুমি গ্যাসটা নেবালে কিনা, গ্যাসটা বন্ধ করে তবে ওখানে যাবে, হাঁড়িটা ঠিক মতো নামালে কেনা ইত্যাদি। মহারাজ কাজ করছিলেন, একটু মধ্যে বিরক্ত হলেন, নিয়ে বলছেন কেন এসছেন গেস্ট হাউসে? তো বলছেন এই ঠাকুর বলেছেন নির্জন বাস। তো বলছেন নির্জন বাস করার জন্য আপনি ঈশ্বরের চিন্তা করতে এসছেন, তাহলে বৌমা হাঁড়িতে দামিয়েছে কিনা, গ্যাস বন্ধ করেছে কিনা, এইসব এখানে এসে চিন্তা করছেন কেন? এখানে শুধু ঠাকুরের চিন্তা করুন। এই তো ঘুরে ঘুরে দেখুন, এত একটা মহাতীর্থ বেলুড় মঠ, এখানে দেখুন, থাকুন, ঠাকুরের কথা ভাবুন, বিভিন্ন লীলার কথা চিন্তন করুন, দক্ষিণেশ্বর ঘুরে আসবেন, মায়ের বাড়ি ঘুরে আসবেন, এসব বললেন। তারপর ওনারা চলে গেলেন। দেখুন ওই যে নির্জন বাস, আমরা কিন্তু নির্জন বাস কেন করি? ধরুন আমরা কামারপুকুর, জয়রামবাটি কোথাও গেলাম, হয়তো রাত্রি থাকার সুযোগ পেলাম, ওখানে গেলে আমাদের নিজেদের পরিচিত জায়গা তো নয়, আমরা ওটা এক অর্থে নির্জন। কেন নির্জন? ওখানে আমাদের কেউ চেনে না, সাধারণভাবে কেউ আমাদের সঙ্গে গল্প করতেও আসবে না। আমাদের নিজেদের পাড়া হয়, গল্প করতে আসে, আমাদের পরিচিত, আমাদের ধরা যাক কাজের ক্ষেত্র, কর্মক্ষেত্র হয়, সেখানে লোকে গল্প করে। এখানে কেউ কাউকে চেনে না, আমরা ওইটা হচ্ছে ঠিক ঠিক নির্জন বাস। আর ওইখানে আবার আমরা যদি চাই আমাদের সংসার ফেলে দিয়ে আমরা প্রায়ই চলে গেলাম
বছরে আমরা প্রত্যেক মাসে হয়তো পুকুর চলে যাব, কোথাও চলে যাব, সেটাও সম্ভব নয়। সেজন্য বলছেন মাঝে মাঝে। এই মাঝে মাঝেও যদি যাওয়া যায়, তাহলে নির্জনে গেলে কি হয় না, সেখানে যেহেতু আমাকে কেউ চেনে না, কেউ গল্প করতে আসছে না, আমার অন্য কোনো ভাবনা নেই, সুতরাং আমার ঈশ্বর চিন্তা করার ওটা প্রশস্ত স্থান। ওই যে জায়গা, ওখানে আমি ভগবানের চিন্তা করব। সেইটা সংসারের মধ্যে থেকে সবসময় হয় না। সেই জন্য ঠাকুর বললেন, সংসারের ভেতর ও বিষয় কাজের ভেতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। অর্থাৎ আমরা যতই করি না কেন, যদি আমরা না বেরোই, আর বিষয় আশয়, জমি জমা, টাকা পয়সা, বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট, এইসব ব্যবহারিক জীবনে গৃহীদের যা হয়ে থাকে, এইসব নিয়েই যদি আমরা রাত দিন চিন্তা করি, রাত ইনভলভ থাকি, তাহলে স্বাভাবিকভাবে ঈশ্বরে মন হবে না। যেমন ডায়াবেটিক পেশেন্টদেরকে ডাক্তারবাবুরা কিছু ইনস্ট্রাকশন দেন, এটা করবেন প্রত্যেক দিন দুবেলা, না হলে একবেলা 30 মিনিট বা 40 মিনিট ব্রিস্ক ওয়াকিং দরকার, 2 নম্বর এই খাবেন, ইত্যাদি ইত্যাদি। তার সঙ্গে বলছেন কোন একটা কথায় ডাক্তারবাবু বললেন, আর যদি সারাদিন আপনারা কোনো কাজ না করেন, বাড়িতেই বসে থাকেন, ঘুমোন, যে খাবারগুলো খাওয়া উচিত নয় সেগুলো খান, তাহলে কিন্তু আপনার এই সুগার লেভেল কমবে না। ঠিক ঈশ্বরে মন হয় না যদি আমরা এই জিনিসগুলো করি। আর ঈশ্বরে মন হবে কি করে? তার জন্য আমাদের ঈশ্বরের নাম করতে হবে, এই সঙ্গে তার সঙ্গে তার চিন্তা, তার গুণগুলো চিন্তা করা, যাতে আমরাও সেই গুণগুলো একটু একটু করে আমাদের মধ্যেও আসে। কারণ শুধু নাম নয়, আমরাও চাইবো আমাদের মধ্যে সত্যতা আসুক, আমাদের মধ্যে অহংকারটা আস্তে আস্তে কমুক, আমাদের মধ্যে সারল্য আসুক, আমরা যাতে ভাবের ঘরে চুরি না করি, ইত্যাদি ইত্যাদি। তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে আমাদের ওই ঈশ্বরের ভক্ত, সাধু, তারপর ঈশ্বরীয় প্রসঙ্গ, আমরা এই ভালো ভালো বই যেগুলো ধর্মগ্রন্থ এগুলো পড়ছি, এগুলোর মাধ্যমে হচ্ছে, সেখান থেকেও আমরা ওই দিকে মন যাবে। আর মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা দরকার। এবং সেই নির্জনটা কিন্তু কেমন, যদি প্রথম অবস্থায় যদি নির্জন না হয়, মানে আমরা যখন সবে এই পথে তো হাঁটা শুরু করেছি, খুব স্বাভাবিকভাবেই আমাদের ঈশ্বরে মন রাখা খুব কঠিন। সেই জন্য ঠাকুর বললেন, যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে কোণে ও বনে, আর সর্বদা সৎ সৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য, এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। দেখুন, আমরা অনেক সময় যখন আমাদের অ্যাড্রেস লিখতে হয় কোনো ফর্মে, দেখবেন 2টো অ্যাড্রেস থাকে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। আমরা খুব লিখি, কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসও একটা লিখি, কিন্তু ওই অ্যাড্রেসটা পার্মানেন্ট কি না যদি একটু ভেবে দেখি, তাহলেই বুঝতে পারবো যে আমরা লিখি পার্মানেন্ট অ্যাড্রেস, কিন্তু যেটা নিজেদেরই মনে মাঝে মাঝে হাসি পায় যে আমরা ওই আগে কয়েক বছর আগে পার্মানেন্ট অ্যাড্রেস ওরা লিখেছিলাম, ওই অ্যাড্রেসে তার কিছু নেই, ওই অ্যাড্রেসে আমাদের কিছুই নেই, এক্সিস্টই করছে না। ঠাকুর বলছেন, ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। তাহলে পার্মানেন্ট কি, কোনটা নিত্য? একমাত্র ঈশ্বর, একমাত্র ভগবান। আমাদের নাম যশ অনিত্য, আমাদের রূপ অনিত্য, কোনো একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী, আমলা, তার ক্ষমতা সেটাও অনিত্য, তিনিও তো একটা সময় অবসরপ্রাপ্ত হবেন। প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও চিরকাল মুখ্যমন্ত্রী থাকবেন না। আমরা যেখানে যাব প্রত্যেকে সব কিছু কিন্তু অনিত্য, যা দেখব কোনোটাই কিন্তু পার্মানেন্ট না, সব পরিবর্তনশীল। কিন্তু ঈশ্বর একমাত্র সৎ, অথচ আমরা কি করি, এই অনিত্যগুলোকেই কিন্তু আঁকড়ে ধরি। ঠাকুর এসেছেন জীবের কল্যাণে,
তিনি অবতীর্ণ হয়েছেন। এই যে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণদেব যে অবতীর্ণ হলেন আমাদের কল্যাণে, সেটা কথামৃতে আমরা যত এগোবো তত বুঝতে পারবো পুরোটাই হচ্ছে এই যে অমৃতরূপ কথা আমাদের একেবারে ওই সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা উপদেশ সবটাই আমরা এখানে পাব। কি বলছেন? বলছেন এই বিচার করতে করতে আস্তে আস্তে আমাদের এটা জাজ করতে হবে, ডিসক্রিমিনেট করতে হবে, মানে পার্থক্য আনার চেষ্টা করতে হবে। আচ্ছা, এটা তো নিত্য নয়, তাহলে আমি এর পেছনে ছুটছি কেন? এই যে আমার নাম যশ, এটার পেছনে ছুটছি, যা কিছু আমরা সবাই তো যন্ত্রের মতো টাকার পেছনে ছুটছি, সব কিছুর পেছনে ছুটছি, কিন্তু কোনোটাই তো নিত্য নয়, কিছুই তো থাকবে না। এই থাকবে না এটা জেনেও আমরা ছুটছি, অথচ যেটা নিত্য, যার পেছনে আমাদের ছুটতে হবে, ওই ঠাকুর কথামৃতে বহু জায়গাতে আছে মোড় ফিরিয়ে দেওয়ার কথা, আমাদের কিন্তু ওই দিকে এবার ছুটতে হবে। কিন্তু তার জন্য মনটা আনবো কি করে, সেটাই কিন্তু মাস্টারমশাই জিজ্ঞেস করেছিলেন। ঈশ্বরে কি করে মন হয়, তার জন্য আমাদের ঠাকুর বললেন এখানে ধ্যান করবে, তোমরা ঈশ্বর চিন্তা করবে। কোথায় ঈশ্বর চিন্তা করবো? বলছেন মনে, কোণে ও মনে। এই যে ঠাকুরের কথা, মনে, আমরা তো যত মনে মনে কোনো একটা চিন্তা করি, ধ্যান করা মানে কি? কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ফোকাস করা, মানে একটা জায়গায় মনটাকে একাগ্র করা। এই মনটাকে যে একাগ্র করার যে চেষ্টা, এই মনটাকে একাগ্র করতে পারা, এটার জন্যই হচ্ছে ধ্যান। কোনো একটা বিষয়, আমরা কোনো দেবতার ধ্যান করছি, দেবদেবীর ধ্যান করি, যারই ধ্যান করি, সেই তার কথা চিন্তা করতে হবে। ওই যখন চিন্তা করছি মনে মনে, এই চিন্তন, এটাই হচ্ছে ধ্যান। বলছেন এটা তুমি করতে থাকো, মানে প্র্যাকটিস। কোণে, সেটাও তাই, একটু যেন আইসোলেটেড হয়ে, ওই একটু নির্জন। সবসময় কিন্তু আমরা জয়রামবাটি কামারপুকুর যেতে পারবো না, অথচ নির্জন আমরা বাড়িতেও থাকতে পারি। ধরা যাক এমনও হয় অনেক সময় একটি বাড়িতে, একটি পরিবারে হয়তো 3 জন সদস্য, কোনো একজন সদস্যের মনে হলো তিনি এই কথামৃত পাঠ করতে করতে তার খালি মনে হচ্ছে যে আমি একটু নির্জন বাস ঘরের মধ্যেই করি। দেখা যায় 3 জনের মধ্যে 2 জন ঘুমিয়ে পড়েছে, ইনি কিন্তু বিছানা ছেড়ে উঠে বসলেন। একেবারে তখন চারিদিক অন্ধকার, আর অন্য কোনো ভাবনাই নেই। সেই মাই হয়তো করছেন, তার তখন রান্নারও ভাবনা নেই, খেতে দিতে হবে তারও ভাবনা নেই, কোনো কিছু নেই। তিনি একাই কিছুক্ষণ ধরে ওই চিন্তা করছেন। ওই মুহূর্তে কিন্তু যেন ওইটাই হয়ে গেল কোন নির্জন। আমরা অনেক সময় ট্রেন ধরতে গিয়ে প্ল্যাটফর্মে বসে থাকি, দেখা গেল মাঝখানে কোনো স্টেশন অ্যানাউন্সমেন্ট হচ্ছে আজকে ট্রেনটা 3 ঘন্টা লেটে আসছে। আমরা দেখলাম কোনো একটা বেঞ্চে, ওই দিকটায় কেউ নেই প্ল্যাটফর্মে, এটা কোনার দিকে, ওইখানে বসে গেলাম। ওইটা বেশ পছন্দ করলাম। ওখানে ঝালমুড়িওয়ালাও আসছে না, ওখানে অন্যান্য যে যারা ওয়েটিং প্যাসেঞ্জার তারাও খুব একটা চিৎকার করছে না, কারণ ওরা অনেক মাঝামাঝি জায়গা আছে। এটা একটা কোনায় এক্সট্রিমে দেখলাম, বাহ খুব ভালো জায়গা তো। ওই যে কোণে কিংবা নির্জনে, এ তো আমি না চাইলেও আমি নির্জনের সুযোগ ঠাকুর আমায় দিয়ে দিলেন। ঠিক এইভাবে আমাদের সুযোগ চলে আসে। সেই জন্য মাস্টারমশাই যখন জিজ্ঞেস করলেন যে ঈশ্বরে কিভাবে মন হয়, ঠাকুর খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। আজকের আমাদের এই আলোচনাটা আমরা যখন শেষ করব, আরেকটি মন্ত্র উচ্চারণ করে, তারপরে আপনাদের সকলকে আমার একটা বিনম্র অনুরোধ আছে। অনেক সময় অনেকে প্রশ্ন করতে চাইছেন, এটা আমরা শুনেছি। আপনারা যদি কেউ প্রশ্ন করেন এই মন্ত্রটা উচ্চারণের পরে, তাহলে সেটার একটু উত্তর দেওয়ার চেষ্টা করব মাত্র। কারণ অবশ্যই সেটা আমাদের, যেহেতু সবাই আমরা ঠাকুরের ভক্ত, নিশ্চয়ই সেসব ক্ষেত্রে আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা সকলেই কিন্তু সমৃদ্ধ হতে পারি। কারণ আমরা কেউই কিন্তু কাউকে লেকচার দিচ্ছি না। ওই ঠাকুরের কথা আমরা নিজেরাই তো বুঝিনি। ওই যে আমরা মাস্টারমশাইকে শুনলাম, আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তার উপর ভক্তি হয়েছে, আমার বুঝাতেই যাওয়ার কি দরকার। তো সুতরাং আমরা কিন্তু কথামৃতে ঠাকুরের কাছে প্রার্থনা করছি সবসময়।
ঠাকুর কৃপা করে আমাদের যেটুকু বুঝিয়ে দিচ্ছেন সেটুকুই আমরা বোঝার চেষ্টা করব। খুব স্বাভাবিকভাবে এখানে শুধু একটি কথা আরেকবার আমরা স্মরণ করে নিই, তাহলে আমাদের কি কি করতে হবে? ঈশ্বরের নাম করতে হবে, ঈশ্বরের গুণের কথা চিন্তা করতে হবে মনে মনে, এই স্মরণ মনন চিন্তন, তাদের লীলার কথা চিন্তা করতে হবে। স্বাভাবিকভাবে আমাদের মনে আরও আগ্রহ জন্মাবে এবং আমাদের যেখানে যা জানতে চাইছি, যেমন ক্রিকেট প্রেমীকে ক্রিকেটের মানুষদের সঙ্গে আলোচনায় বসতে হবে, আমরা ঈশ্বরীয় প্রসঙ্গ জানতে চাই, করতে চাই। আমরা যাদের কাছে গেলে এই ধরনের প্রসঙ্গ হয়, আমরা হয়তো কারো বাড়িতে যাই, তিনি এক কাপ চা বিস্কুটও দেন না, কিন্তু গেলেই এই সব প্রসঙ্গ করেন, ভগবত প্রসঙ্গ করেন, মায়ের কথা বলেন। আমরা যারা চাই আমরা সেখানে যাব খুব স্বাভাবিকভাবেই, এবং মাঝে মাঝে যাব। মাঝে মাঝে গেলে কি হয়, ওই জুতোয় যেমন ধুলো পড়ে যায়, অনেকদিন যদি পলিশ না হয় তাহলে যেমন ধুলোর আস্তরণ পড়ে যায়, সেটা মাঝে মাঝে আমরা দেখি যে ওটা পলিশ করি। গাড়িটা অনেক দিন স্টার্ট না হলে ব্যাটারিটা ডাউন হয়ে যায়, মাঝে মাঝে গাড়িটা স্টার্ট করতে হয়, কোম্পানি থেকে বলে দেয়। এই লকডাউনে অনেকে গাড়ি বার করতে পারছেন না, কিন্তু কোম্পানি বলে দিয়েছে সপ্তাহে অন্ততপক্ষে একদিন করে গাড়িটা স্টার্ট করবেন। ঠিক আমাদের ওই ব্যাটারি চার্জ রাখার জন্য, আমাদের আরও বেশি সমৃদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে যেতে হবে। আর কি করতে হবে? মাঝে মাঝে নির্জনে গিয়ে তার কথা চিন্তা করতে হবে, ভগবানের কথা, ঈশ্বরের কথা চিন্তা করতে হবে। তাহলে আস্তে আস্তে আমরা ভক্তির পথে এগোবো খুব স্বাভাবিকভাবে। সেই জন্য আর সারাক্ষণ ধরে আমরা সাংসারিক চিন্তার মধ্যে নিজের মনটাকে ডুবিয়ে রাখবো না। আমরা সংসারে থাকতে গেলে সংসারের চিন্তা তো করতেই হবে। আমরা ভাত খাবো, ডাল খাবো, তার চিন্তাও করতে হবে, জামা কাপড়ের চিন্তা করতে হবে, কর্পোরেশনের বাড়ির ট্যাক্স দিতে হবে, তার কথাও চিন্তা করতে হবে, সবই চিন্তা করতে হবে। কিন্তু ওইটা নিয়েই সকাল থেকে রাত, যেমন আমরা যদি যখন শুতে যাই, আমরা ঈশ্বর চিন্তা করে শুই, ঠাকুরের কথা ভাবতে ভাবতে শুলাম, স্বাভাবিকভাবেই আমরা সকালের দিকে উঠি, দেখা যায় উঠে আমরা ওই ঠাকুরের কথাই যেন মনে মনে হচ্ছে, মানে কোথাও যেন একটা আমাদের ওই সাবকনসিয়াস মাইন্ডে থেকে যায়। যেমন যে কোনো জিনিস আমরা একটা বিষয় আসলে চিন্তা করছি, সকালে উঠে দেখা যাচ্ছে ওই ভাবনাটাই চলে আসছে। সেই জন্য আমাদের এই ভাবনাটা আরও বেশি এই মুখী করার জন্য এগুলো হচ্ছে পদ্ধতি যেগুলো ঠাকুর আমাদের শেখাচ্ছেন। তার সঙ্গে বললেন যে আমাদের বিচার করতে হবে এবং অনিত্য বস্তুর থেকে মনটাকে আস্তে আস্তে গুটিয়ে নিয়ে আসতে হবে, এই বিচার করে যে ওই বস্তুটা তো আবার থাকবে না, আমি যেটাকে এত আদর করে রাখছি সেইটা তো আমার নয়। আমি গিয়ে হয়তো আমার চেয়ারটায় অফিসে খুব ভালো করে একজন মানে পরিষ্কার করে দিয়ে গেলেও কর্মী, আমি তাতেও আরেকটু ট্রাভেলটা ঠিক করে রাখাই, চেয়ারটা আরও ভালো করে পরিষ্কার করে দিই, বাহ এটা আমার চেয়ার, তো এক্সিকিউটিভ চেয়ার। কিন্তু আমরা এই মোহে আছি, এই এক্সিকিউটিভ চেয়ারটা আমি তো বুঝতেই পারছি এই মাসেই তো 31 তারিখে আমাকে অবসর নিতে হবে, তখন তো আর এই চেয়ারটা আমার থাকবে না। ঠিক এইভাবে মনটা তৈরি করার জন্য ঠাকুর বলছেন। এরপরে মাস্টারমশাই বিনীতভাবে জিজ্ঞেস করছেন সংসারে কীরকম করে থাকতে হবে। এই প্রসঙ্গে আমরা পরবর্তী সুযোগে এই নিয়ে আমরা আলোচনায় এগোবো। আমরা প্রশ্ন থাকলে নিশ্চয়ই এরপরে আপনারা রাখবেন। আমি তার আগে আমরা এই প্রণাম মন্ত্রটা উচ্চারণ করে নিই, আপনারাও মনে মনে সবাই উচ্চারণ করবেন। ওম নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।